Hey guys, আমি পূজা। আমি তন্ময়। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। অনেকদিন পর 4টেই বাজে। প্রায় 1 মাস পর আবার যাচ্ছি ঘুরতে। 4:19 আবার চলে এসেছি অনেকদিন পর। কোথায় যাচ্ছি দেখো। কতদিন বাড়ি দেখা এবার এটা একটু অনেকটা দূর, প্রায় 5.5 ঘন্টার মতো কাছাকাছি, 255 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো, ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। গাইস আমরা এখন এখানে ওয়েট করছি, কারণ 88 কিলোমিটারের পর আমরা এখন স্কুটি নিয়ে যাচ্ছি, তারপর লোক দেখতেই পাচ্ছি। তো একটু ওয়েট করছি এখানে, একটু ওয়েট করছি, আমার ঠান্ডা লেগেছে সেই জন্য এখানে একটু ওয়েট করছি। 10-15 মিনিট এখানে ওয়েট করবো। খাওয়ার ইচ্ছা সেরকম নেই, তারপর আবার বেরোবো। টোটাল 255 কিলোমিটার, 88 কিলোমিটার কমপ্লিট করে দিয়েছি। আরও 88 কিলোমিটার কমপ্লিট করলে প্রায় আর্ধেকই হয়ে যাবে বলতে গেলে। তো চলো। খেতে এসছি, অনেকটা এসছি, একটু ইঞ্জিনটাকে ঠান্ডা হতে দিতে হবে, স্কুটি বলে কথা। বিস্কুট এই হচ্ছে দাঁড়িয়ে আছে। আর গাইস একটা জিনিস দেখেছো কি, লাল মাটি স্টার্ট হয়ে গেছে। এদিকে আয় না, বল। গাড়ির সামনের লোগোটা সবাই দেখতে দেখতে যাচ্ছে, সামনে জুম হয় না। চলো যাওয়া যাক। আর হয়ে গেছে, আর জাস্ট 90-92 কিলোমিটার আছে। অলরেডি 255 থেকে 160 কিলোমিটার চলে গেছে। চলো যাওয়া যাক। ভেতরে গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ তো গাইস এই হচ্ছে পাহাড়, আর আমরা চলে এসেছি। চুলটা একটু ঠিক করে নি, হালকা চলে এসেছি গাইস কলকাতা থেকে হোটেল অনিন্দিতা। একবার গিয়ে দেখি ভেতরে কি আছে। আগে ফোন নিয়েছিস? করে দেবো। রুম অ্যাভেলেবেল আছে? হ্যাঁ রুম অ্যাভেলেবেল আছে। ভিডিওটা চালু করে কত কি প্রাইস ছিল? কুড়ি রাখার জায়গা আছে? হ্যাঁ ওই বাইরে ওইখানে গেটের বাইরে, গেটের বাইরে ভেতরে? হ্যাঁ রাত হলে ভেতরে করে দেবেন। তো কি প্রাইস কি আছে? রুম আছে ডিলাক্স এসি রুম 1800, ডিলাক্স এসি রুম 1800, আর স্ট্যান্ডার্ড এসি রুম 1500।
নিতে ফেলে চলে এসেছি। জোরে বল। গলা আওয়াজ বসে গেছে, অনেক দূর দিয়ে এসেছি তো। চলো রুমটা দেখাই তোমাদের। রুম দেখতে পাবে, এখানে ফেসিলিটি আছে, এসি লিফটের ব্যবস্থা রয়েছে। তো আর স্টেশনের একটু কাছেই, 5 মিনিট। 5 মিনিট, হ্যাঁ ওরকমই 5 মিনিট। জ্যাম ছিল বলে আরও আগে চলে আসতে হবে। কাছে আর বেশ ভালো। চল খুবই সুন্দর জায়গা। এই হচ্ছে আমাদের রুম 302। কই রে? হচ্ছে আমাদের রুম। আচ্ছা বলছি, একটা জলের ব্যবস্থা আছে তো? জল বলা যায় লাইট। এটা কি ঢোকা যায়? গাইস এটা হচ্ছে বারান্দা, সরি বারান্দা ঠিক না, মানে ব্যালকনি টাইপের। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে গাইস, এই যে এই হচ্ছে পাহাড়। এই হচ্ছে আমরা চশঙ্করের মতো। আয় আয়, দেখতে ওরকম লাগে কিন্তু চশঙ্কর না। এই তো আমাদের জিনিস প্রচুর। আচ্ছা বাথরুমটা দেখি। মেন হচ্ছে আমার মেন হচ্ছে হোটেলের সব থেকে মেন জিনিস হচ্ছে বাথরুমটা আমার। চলো আমি দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা দেখে দাও। এই হচ্ছে বাথরুম, এই লাইট জ্বালা। গাইস এই হচ্ছে বাথরুম, ঠিকই আছে, খারাপ না। হাই, এই হচ্ছে বাথরুম। দেখি মনে হয় ঠিক আছে। গাইস এবার ফ্রেশ ট্রেশ হয়ে নিই, একটু রেস্ট নিয়ে নিই, জল টল খেয়ে নিই, তারপর তোমাদের বিকেল টাইমে আবার দেখিয়ে দেবো বাকি। চলো তোকেও দেখি চলো গাইস দেখা যাক কি হয়। কি দেখা তোর কেমন লাগলো বললি না? আমার ভালো লেগেছে, একটু জার্নিটা বেশি ছিল, বাট যখন পাহাড় দেখতে পেয়েছি জার্নির মতো ছিল না, বেশ ভালো লাগছিল। তো চলো আবার একটু পরে বেরোবো, একটু রেস্ট নেবো, অনেক টাইম আছে। হেই গাইস, তো গাইস দুপুর 3টে বাজে আর এখানে 40 ডিগ্রি গরম। তার উপরে ওই দেখ সোজা, কি পাহাড় তো দেখাই তো সোজা ওখানে পাহাড় আছে, দেখাচ্ছি দেখ তোমার দেখ। তো চলো গাইস, প্রচুর গরম এখানে, লু পড়ছে বলতে গেলে। আমাদের বাড়ি তো কম না, তো আমরা এখনই বেরোবো। চলো আপাতত আমরা যাব কোথায়? বুড়ুদিদাম। চলো যাওয়া যাক। চলো। তো গাইস এই হচ্ছে ভিউ, কেমন লাগছে বল? আই এম তো অবাক।
ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের মতো জায়গায় এসব আছে না তো আমাদের ওইদিকে এত গাছপালা থাকে মানে যারা এখানে সন্ধ্যাবেলার টাইমে থাকে তারা এখানে বসে রিলিফ পাবে জাস্ট কি বল আমার বলার মতো কিছুই নেই। আমরা ততক্ষণ পর্যন্ত মানে দেখছিলাম যে পাহাড় দেখতে পাচ্ছি, আবছা দেখতে পাচ্ছি। আর গাইস এটা তো সামনে থেকে দেখতে পাচ্ছি এতটা কাছে এসে। আমার লাইফে ফার্স্ট টাইম আমার পাহাড় দেখা, ছোট হোক আর বড় হোক। সেই মনে হচ্ছে কাঁচ আছে দেখে পড়ে আছে, মদের বোতল খেয়ে ভাই কাঁচ ভেঙে। ওয়াও গাইস ওখানে আবার ধোয়া উঠছে সেই সিকিমের মতো একটা ফিলিং। ভিডিও চালু কর। কি করবি? জলে ফলে নেমে যাস না, তোর তার বিশ্বাস নেই। আমি ভাবছি হরিণ শুয়ে আছে, সত্যি মাইরি। এত পরিষ্কার জল, একটা নোংরা নেই। তো গাইস বুরুডি দেখা কমপ্লিট। আর দেখে যে বুরুডির মানে কি বলে ওটাকে ভিউজটা কেমন, আর মানে এমনি এখানে সেই দেখো না লাগছিল সেই। এইদিকে যে সি একটা লোক নেই এখানে, সন্ধ্যা হয়ে গেলে একটু বুঝতে পারছো ভয়ে কেটে যাবে। যাই হোক এখন আমরা যাচ্ছি ঝর্ণা দেখতে, তো চলো ঝর্ণা দেখতে যাই। ঠিক আছে, ঝর্ণার নামটা কি কিছু ভুলে গেছি। যাই হোক তো গাইস চলো গিয়ে দেখা হচ্ছে, খুব এক্সাইটমেন্টে আছি। ভুলে গেছি না, ঠিক আছে চলো। মানে জাস্ট এক্সপ্লেন করার মতো কিছু নেই, এত ভালো লাগছে। তো চলো দেখা যাক কি হয়। এবার ঝর্ণা খুঁজে পাচ্ছি না। ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো কথা হবে না গাইস, ব্যাকগ্রাউন্ড ইজ জাস্ট ওয়াও ওয়াও, মানে ওয়াও। তো তন্ময় এখন জিজ্ঞাসা করতে গেছে ঝর্ণাটা কোথায়, ওই যে আশেপাশে এই যে সব কিছু, বাট ঝর্ণা খুঁজে পাচ্ছি না আমরা। পেলি? এটা নিয়ে যাবি নাকি? কি সর্বনাশ গাইস, রাস্তাটা দেখো। চলো দেখা যাক তন্ময় এই রাস্তাটা কিভাবে যায়। গেলে বলে তো হলো, হয়ে গেল। হেঁটে যাবি? এখান দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করিস না। ঢুকে গেল কত মাটি ফাটি ওর মধ্যে, কেউ নেই এখানে সিরিয়াসলি। ঝর্ণা কোথায়? এদিকে তাকা। এদিকে তাকা। কি হয়েছে দেখ, ঢুকে গেলে সব শুধু ঢুকে যেতাম স্কুটি। যাই হোক আমরা এখন যাচ্ছি ঝর্ণায়, ডাক্তার ছেলেটা আমাদের নিয়ে যাচ্ছে। সত্যি এখানে এদের খারাপ অবস্থা, সত্যি জল আনতে গেলে ম্যাক্সিমাম
কিলোমিটার 1.5 কিলোমিটার কম করে হেঁটে যেতে হচ্ছে। আস্তে। আর কারেন্টও নেই, খালি পায়ে হেঁটে যাচ্ছে, আমার হলে পারতাম। সত্যি যা রোদ পড়েছে এখানে একটু struggle আরো করতে হয়। বেশি। ওখানে তো 40 ছিল, এখানে 40। কারণ এখানে গুণাগুণি এই যে বাড়িটা আশেপাশে এরিয়ার কোনো বাড়ি নেই, আর কোনো বাড়ি একটাও বাড়ি 2-3 কিলোমিটার 4 কিলোমিটার আন্ডার খাওয়া জল বয়ে আনতে হয়। বর্ষাকালে এদের বলে সুবিধা হয় চান করো, আর সামনে ঝর্ণা। তো চলো দেখা যাক। এই হচ্ছে পরিবেশ। আর এইখানটায় হচ্ছে গাইস একটুখানিও একটা দাগও নেটওয়ার্ক নেই। মানে এখানে যদি কেউ হারিয়ে যায়, কেউ মানে কি, মানে যারা ঘুরতে আসে বা কিছু। দোকান দোকান এটা দোকান? কিসের দোকান? যাই হোক কিছুটা হবে। তো গাইস এখানে যদি কেউ হারিয়েও যায়, নেটওয়ার্ক নেই, ডাটা রোমিং, সব কিছুতে প্রবলেম। পায়ে লাগছে না তো? গাইস রাস্তাটা দেখো জাস্ট। এই আস্তে, পাকাই মারতে হবে না। এই এখান দিয়ে জল পড়ে এখন। এটা একটা ভুতুরে ভুতুরে টাইপের ফিল। লাথি মারবো, তুই চল। সিরিয়াসলি রে? হয় না, তুই আয় আয়, সেই কাদা জলে পড়ে যাবে। উল্টো দিকে দাঁড়িয়ে থাকিস না, উল্টো দিকে দাঁড়িয়ে থাকিস না, তুই সরে আয় না। এখানটা দাঁড়া, এখানে দাঁড়ালে কি উঁচু ঢালু। গাইস ও হচ্ছে এখানে বসে আছে, ওই যে হাই করে দে তো, এরকম করে দে তো, ওই যে। প্রথম কথা গাইস, সেই মনে হচ্ছে না সেই কোন জঙ্গলে গেছি, একটা বিপদ সন্ধান পেয়েছি। এখানে একটা যদি গর্ত থাকতো, হাফ প্যান্ট পরে চলে যেতাম ভেতরে, ভেতরে দেখতে পেতাম সোনা দানা গয়না, সোনা দানা নিয়ে চলে আসতে যেতাম ওখানে, দেখতাম কোনো ভূত ভূতনি থাকবে। এখানে অবস্থা না থাকার কিছু নেই, সোলের এফেক্ট। তুই চ। কারণ আমি এক্ষুনি প্রমাণ করে দেবো। আমি ওকে গিয়ে বাচ্চাটা এরিয়া ওকে জিজ্ঞেস করবো যেখানে কি কেউ পড়ে মারা গেছে বা সুইসাইড করেছে বা মরে গেছে। তুই বাইরে গিয়ে জিজ্ঞাসা করবি। আমরা এগোচ্ছি। হ্যাঁ না থাক চল, কেন দাঁড়া, ওখানটা তুই এখানটায় দাঁড়া, না, না, না। ভালো উঠবে তো, বসতে দে রে। সোলের এফেক্ট না থাকতো এখানে, ওই পাথর কিনতে পড়ি লাগতো না, বা এই জায়গাটা কি আছে দেখিনি আপাতত, মন্দির টাইপের একটা। হ্যাঁ তাই এইখানে মন্দির করে কি লাভ হবে? ঝর্ণার সামনে মন্দির করে লাভ কি হবে? সামথিং এখানে নাম লেখা আছে। তো গাইস দেখতে হলো মুদ। তো এই ঝর্ণার সময় জলটা আই গেস সুন্দরই দেখতে লাগে, এমনিও অসাধারণ দেখতে লাগে, খারাপ কিছুই লাগছে না। জাস্ট সেই যেন আদিম, সেই কত হাজার বছর পর আমরা বেরিয়েছি সন্ধানে সোনার। আমি সোনার সন্ধানই খুঁজে যাচ্ছি। না আছে এখানে কিছু না কিছু আছে, আর উপরে উঠতে হবে না। ও আরামজাদা, আমি বারণ অবশ্য করি না। হ্যাঁ এই তো ট্রেনে যাওয়া যাবে। গাইস দেখলাম না বাবা, চশমাটা পরি না, বেশি স্টাইল ভালো না। ধরে আছি মা গো মা, জাস্ট একটা মারলি কেন? দাঁড়া দাঁড়া, জাস্ট গাইস একটা অ্যাডভেঞ্চারাস লাইফ, একটা অ্যাডভেঞ্চারাস লাইফ। সেই ওখানটাতে উঠলাম জ্বলতে জ্বলতে। চল গাইস, ঝর্ণা দেখা হলো না, বাট মনে কোনো দুঃখ নেই, জাস্ট মানে জল তো অল্প অল্প পড়ছে। रुक जाए आसमां झुक जाए तेरा चेहरा तेरा चेहरा। তো গাইস আমরা আজকে ঘুরলাম বুরুন্ডি লেক আর ধারাগিরি ফলস।
দাঁড়া, একা একা কোথায় যাচ্ছিস? তো গাইস বাকিটা কালকের জন্য। ও মা, বাকিটা কালকের জন্য। তোমরা ভেবো না রাস্তা খুব ঠান্ডা, তোমার গরম হয়ে যাবে। তো গাইস উঁচু করে ধর, বললাম গরম হয়ে যাবে। যাই হোক, বাবা অনেকক্ষণ বসে রয়েছি। গাইস তোমরা যদি কেউ জামা কাপড় ইস্ত্রি করতে চাও এখানে ফেলে রাখো, হয়ে যাবে। ধর ধরে বাবা। ঠিক আছে, তো গাইস আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আশেপাশে আরো অনেকগুলো এরিয়া ঘুরবো। তো আজকের জন্য এইটুকুই। আবার তো বাড়িতে যাই, বাড়িতে যেতেই 6টা বেজে যাবে, ততক্ষণে সন্ধ্যা হয়ে যাবে। সরি, আমরা বাড়ি বাড়ি বলে দিচ্ছি, কারণ আমরা যেখানে ঘুরতে যাই বাড়ি হয়ে যায়। আমরা যেখানে ঘুরতে যাই মানে জায়গাটা এত ভালো লাগে, সেখান থেকে আর আসার মানে সব থেকে খারাপ দিন হচ্ছে ফেরার দিনটা। হ্যাঁ, মুড তো একদম অফ হয়ে থাকে, এদিকে এদিকে পুরো মুড অফ হয়ে থাকবে। যাই হোক এতটা রাস্তা কভার আপ করতে পেরেছি দুজন মিলে, এটাই। ইয়ো, আজকের জন্য এইটুকুই। চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ইয়ো, দাঁড়াও, ফার্স্ট পার্ট শেষ হয়েছে মানে এই নয় যে সব কিছু শেষ হয়ে গেছে। সেকেন্ড পার্টে অনেক ভালো ভালো জিনিস আসছে, আরও না দেখলে মিস করে যাবে। তো সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে।